নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। বাবান যেহেতু আমার এটা ওটা খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য মাঝে মধ্যে ওর বাবা ওর জন্য একটু মুখরোচক কিছু খাবার বানিয়ে দিতে বলে। বাবানের বাবা বলেছে বাবানকে বানিয়ে দেবো না তা কি হতে পারি। সেদিন নিয়ে এসেছিলো বাবানের জন্য বাজার থেকে ভেটকি মাছ। দুপুরে তো রান্না করে দিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো খায়নি দেখে ওর বাবা বলল রাত্রেবেলা ওকে একটু ফিশ ফ্রাই করে দিতে। তারই তোড়জোড় এখন লাগিয়ে দিয়েছি। আর এইদিকে ঘরে একটু চালের গুঁড়ো রাখা ছিল, সেইটাতে এত পরিমাণ পোকা হয়ে গিয়েছে, ভাবলাম না একটু ঝেড়ে ঝেড়ে রেখেই দিই। এইদিকে ফিশ ফিঙ্গারগুলো সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1-2 ঘন্টা মতন। তারপর সমস্ত কিছু কোটিং কমপ্লিট করে ভেজে টেজে ওদের খেতে দিয়েছিলাম। কিন্তু তখন আর ভিডিও করার আর সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি। পরের দিন ছিল বাবানের ভ্যাকসিন, তো ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য বাবানকে নিয়ে বেরিয়ে গিয়েছি। যারা এরকম গ্রামের মধ্যে দিয়ে থাকো তারা কিন্তু এই সৌন্দর্যটা একমাত্র তারাই বুঝতে পারবে যে কোনো জায়গায় যেতে গেলে এই যে দুপাশ দিয়ে মাঠ ঘাট দেখতে কত ভালো লাগে। তো বাবানকে ভ্যাকসিন দিয়ে চলে এসেছি বাপের বাড়িতে। তো মায়ের কাছে একটু থাকবো, আবার আমারও একটু ডক্টরের কাছে যাওয়ার আছে। তো চলো, ভাবলাম আজকে তাহলে এই বাড়ি এসে তাহলে এই বাড়িতে একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। বাট এইটুকু আমার কাছে অনেক সুন্দর মনে হয়। তো ফার্স্ট গেট দিয়ে এসে এই যে মেন রাস্তা থেকে নেমে এদিকে চলে গেছে। আরও মানে ওই পাশে দিকটা আমাদের গোডাউন ভাড়ার ঘর আছে একটা, আর এদিকে উঠেই আগে এই পাশে করে বাবার ঘর। এই ঘরটা বাবা কাজ করে, ছোট্ট একটা টুল রাখা। আগে এই জায়গাটা অনেক সুন্দর করে গোছানো থাকতো, বাট এখন আর থাকে না। এখন এখানে অবস্থা এরকমই হয়ে গিয়েছে। আর এইদিকে বাবা আমাদের ছবি লাগিয়ে রেখেছে। এটা ভাইয়ের স্কুলে, এটা মামা ভাতের স্কুলে, এটা বড় মা করছি না, পরে এক সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইদিকে রয়েছে ঠাকুর ঘর। তো এই যে গপু মহাশয় বসে রয়েছে। তো গপুর একটা কাহিনী আছে, আমি তোমাদেরকে অবশ্যই পরে এক সময় বলবো গপুর কাহিনীটা কি। তো চলো যাই হোক, এইদিকে ফার্স্ট আসছে এই ঠাকুর ঘরটা, ঢুকে ডান হাতে। নেক্সট আসছে এই ঘরটা। এই রুমটা আগে আমি থাকতাম, বোন থাকতো, ভাই থাকতো, তিনজন একসাথে থাকতাম। বাট এখন এখানে আর কেউ থাকে না, আমি আসলে তখন থাকি, বাট মা থাকে অন্য সময়। আর এইদিকে এই বক্সটার মধ্যে থাকে আমার জামা কাপড়, ভাইয়ের ক্রিকেটের ব্যাগ, আলমারি। এটাতে আমার মোটামুটি টুকিটাকি জিনিস থাকে। আমি ইস্তেমার ব্যাগ, জামা কাপড় ছড়িয়ে আছে, মার শাড়ি টাড়ি সমস্ত কিছু ছড়িয়ে আছে। আর এই ড্রেসিং বেসিন, দেখো মা আগের দিনকে বানিয়েছিল আলু চাল, সেইটাই খানিকটা রেখে দিয়েছে, আমি একটু খেয়েছি আর খানিকটা রয়েছে। তো সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আর আসার সাথে সাথেই ফ্রিজে কিছু দেখবো না তা তো হতেই পারে না। তো এইদিকে পাপান একটা ফ্রুটি নিয়ে বসে রয়েছে, এটাকে ওনাকে খাইয়ে দিতে হবে এখন। টক দই, এটা হলো আমার সবচেয়ে ফেভারিট। ওই যে বোন চলে এসছে, এই দেখ তোর মাম্মাম চলে এসছে। হ্যাঁ আইতাছি। কি ডোনাট আনতে যাচ্ছি। এখন ডোনাট আনবে কি করে, দোকান তো বন্ধ। পরে নিয়ে আসি, রোদ কমে গেলে। আরে কি গো, আরে এই আর একদিন ও মা, আমার ইউটিউবের থেকে না মনিটাইজেশন অন দেখাচ্ছে। ও বাবা, এখন আর কিছু ক্রিয়েট করিনি। বাহ, তাড়াতাড়ি কি আর বাদ দিয়ে খাইছ অতটা, মানে তোর ভাই একা দুবার খেলে খাবার কিনেছি, তখন আর তো অল্প দিছি। কথা হচ্ছে জানি না, ওই তোর ওই পুন্দার আউ হাউ ছাউ ভিডিওতে এ বাবা খাইছি না, তোমায় নিয়ে কেউ মজা করছে না। দাও এটা আমায় দাও, সিজার দাও, আমাকে দাও। ও আমাকে দাও, জানে কি ফুটিটা খেতে দাও। ফুটিটা খেতে দাও। ফুটিটা কই, ও ছোট ফুটি দিবি না, ফুটি খেতে নাই।